5 থেকে 10 মিনিটের মধ্যে কিভাবে আমরা আমাদের নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারি, তাও আবার সম্পূর্ণ এআই কে ইউজ করে স্টেপ বাই স্টেপ। তো চলেন আমরা সম্পূর্ণ একটা ওয়েবসাইট দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা এই মাত্র টিটি পিক্সেল এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইলাম। তো দেখতে কেমন লাগতেছে দেখতে পারেন। এটা বানাইতে আমার সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট এরকম সময় লাগছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের হোম সেকশন, তারপরে আমাদের অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন আছে। এখানে কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, হোভার করলে খুবই সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু অ্যাড করে দিছে। পোর্টফোলিও গুলো এখানে রাখা যাবে, আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনাদের এখানে পোর্টফোলিও গুলো কিন্তু রাখতে পারবেন, টেনশন করার কোনো দরকার নাই। তারপর আমাদের টেমপ্লেট সেকশন, এখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে। তো লিঙ্কটা আমি ওকে বলছিলাম যে আমি কি করি, আমি আমার ওয়েবসাইট একটা আছে ttpixel.shop, এখানে আমি টেমপ্লেট সেল করে থাকি। তো সেটা কিন্তু সে অ্যাড করে দিছে। তো আপনাদের যদি ই-কমার্স বিজনেস হয়ে থাকে, তাহলে যদিও আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার দরকার পড়ে, যদি টুকটাক কাজ পারেন, তাহলে এখান থেকে টেমপ্লেট নিয়ে কিন্তু আপনারা খুব সহজেই মানে অল্প 2-3 ঘন্টার মধ্যে একটা ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। আর যদি আপনাদের কাস্টম ভাবে তৈরি করে নেওয়া লাগে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, ই-কমার্স ওয়েবসাইট, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে চলেন আমরা পুরোটা দেখে আসি। এরপরে আমাদের এখানে ক্লায়েন্ট সেকশন বানাই দিছে, এখানে কিন্তু একটা ফর্মও বানাই দিছে। জাস্ট দেখেন লুকটা কিন্তু সেই। তারপর আমাদের আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করে দিছে। জাস্ট একটা প্রম্পট দিয়ে আমার এটা বানাই দিছে, জাস্ট একটা প্রম্পট দিয়ে। এরপরে কুইক লিঙ্কস অ্যাড করে দিছে। এখানে আমাদের লিঙ্কটা যদি আমরা বলতাম যে আমাদের ফেসবুক লিঙ্ক এটা, ইউটিউব লিঙ্ক এটা, ঠিক আছে, সে কিন্তু এই লিঙ্কগুলো এখানে কিন্তু অ্যাড করে দিত। তা এখন আপাতত এই লিঙ্কগুলো নাই। তো চলেন আমরা এটা কিভাবে বানাইছি তার পুরো ডিটেলস আমরা দেখার চেষ্টা করি। তো প্রথমেই আমরা চলে আসবো আমাদের চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটি এসে আমি কি বলেছিলাম সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখানে আমি কিন্তু বাংলা এখানে লিখছি হচ্ছে একবার বাংলা ইংলিশ যেটা আছে অজরাবর বাংলা, এখানে বানানো কিন্তু অনেক ভুল আছে, উল্টা পাল্টা করে। জাস্ট আমার সম্পর্কে আমি ওকে বলছি যে আমার একটা প্রম্পট লিখে দাও ডিটেলস আকারে, ও আমার কিন্তু প্রম্পটটাও লিখে দিছে। তো লিখে দেওয়ার পরে দেখেন প্রম্পটটা কত সুন্দরভাবে ডিটেলস আকারে লিখে দিছে। তো প্রম্পটটাই হচ্ছে মেন। তো প্রম্পট যত ভালোভাবে লিখবেন আপনার ওয়েবসাইটটা তত ভালো হবে। তো আমি পুরা এখান থেকে পুরা প্রম্পটটা কপি করে নিলাম। নেওয়ার পরে জাস্ট আপনারা চলে আসবেন জেমিনাইতে। তো জেমিনাইতে চলে আসেন। তো জেমিনাইতে দেখেন আমি জাস্ট কি করছি, এই প্রম্পটটা ওকে দিয়েছি। দেওয়ার পরে ও আমারে এই দেখেন এখানে যে ওয়েবসাইটটা আছে ও এটা আমাকে বানাই দিছে। তবে আমরা আরেকভাবে বানাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আরো প্রফেশনাল। তো দেখেন এখানে কিন্তু আমার খুব সুন্দরভাবে প্রত্যেকটা সেকশন বানাই দিছে। এটাও কিন্তু অনেক প্রিমিয়াম দেখতে লাগতেছে, ঠিক আছে, এটাও কিন্তু অনেক সুন্দর। তো এটা কিভাবে করা যায় দেখেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে ক্যানভাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটু সিলেক্ট করে নেবেন। এগুলা দিলে যে হবে না বিষয়টা এমন না, তবে পুরো দিবেন। দেওয়ার পর থিঙ্কিং থেকে এক্সটেন্ডেড করে দিবেন, তাহলে ও রেজাল্টটা আরো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। তো এটা হচ্ছে একটা সিস্টেম। তো এই সিস্টেমে আমরা করবো না, আমরা হচ্ছে গুগল অ্যান্টিগ্রাভিটিতে করবো। তা গুগল অ্যান্টিগ্রাভিটি কতটা পাওয়ারফুল এটা কিন্তু আপনারা সকলেই জানেন। তো এই বিষয়ে তো আর বলার দরকার নাই। তো গুগল অ্যান্টিগ্রাভিটি যারা জানেন না তারা জাস্ট লিখে সার্চ করবেন গুগল অ্যান্টিগ্রাভিটি লিখে সার্চ করলেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনারা তাদের নিজস্ব ওয়েবসাইট যেটা আছে এখান থেকে জাস্ট গুগল অ্যান্টিগ্রাভিটি আছে, ঠিক আছে, নিচের দিকে চলে আসেন। এখানে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ আছে, এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। আর এটা সেটআপ করতে একটু সমস্যা হইতে পারে, জাস্ট যে কোনো একটা ভিডিও দেখে নিন তাহলেই কিন্তু হবে। তো আমি আর এটা দেখাচ্ছি না, যদি তারপরেও না পেরে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে গুগল অ্যান্টিগ্রাভিটির ইন্টারফেস। তো আমরা চলে আসবো হচ্ছে ফাইলে। এখানে হালকা পাতলা কিছু সেটআপ করা লাগে আর। তো আপনার একটা ভিডিও দেখে নিন যে কিভাবে গুগল অ্যান্টিগ্রাভিটি ইনস্টল করে সেটআপ করতে হয়। তো এরপর আমরা চলে আসবো ফাইল। এখান থেকে দেখেন নিউ উইন্ডো আছে। তো এখানে দেখেন এখান থেকেই কিন্তু আমি আমাদের এই ওয়েবসাইটটা বানাইছি, ঠিক আছে। কিছুক্ষণ আগে যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখালাম ব্রাউজারে, এটা কিন্তু শুধু পিসিতে ভালো লাগতে বিষয়টা এমন না, এটা কিন্তু মোবাইলেও একদম রেসপন্সিভ বানাই দিছি। আমি কি শুধু জাস্ট করে এই প্রম্পটটা দিছি। এখন আমি যদি ওকে বলি যে আমার এই ইমেজটার জায়গায় এই ইমেজ দিতে হবে, এই ইমেজের জায়গায় এই এটা করতে হবে, যে এক্স্যাক্টলি অ্যাবাউট মি এখানে কালারটা কি হবে, এভাবে যদি আমি ওকে বলি, অনেক সময় কি হয় যে আমরা জেমিনাই দিয়ে সরাসরি যদি বানাইতে যাই তাহলে একটা বলি ওর সাথে অনেক কিছু চেঞ্জ করে দেয়, বিষয়টা এরকম হয় কিন্তু। বাট আপনি যদি গুগল অ্যান্টিগ্রাভিটি দিয়ে সহজ ইউজ করতে পারেন তাহলে কিন্তু ওরে যা বলবেন এক্স্যাক্টলি যা বলবেন কিন্তু সেই কাজটাই করবে। যদি বলেন যে অ্যাবাউট মি থেকে এই কালারটা আমার গ্রেডিয়েন্ট কালারটা ভালো লাগতেছে না, এখানে এটাকে হোয়াইট করে দাও, ও এক্স্যাক্টলি শুধু এতটুকুই চেঞ্জ করবে, ঠিক আছে। তো এটা বাদ দেন, এটা যাই হোক, এটাকে বাদ দিয়ে আমরা জাস্ট চলে আসবো হচ্ছে কোথায়, যে হচ্ছে এখান থেকে ফাইল, এখান থেকে আমরা নিউ উইন্ডো দিব। নিউ উইন্ডো দেওয়ার পর এটাকে আমরা একটু কেটে দিই, এটা আমাদের আপাতত দরকার নাই, লোকাল হোস্ট এগুলো কেটে দেই। আমরা একদম বেসিক থেকে দেখি যে আসলে কিভাবে করা যায়। তো আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার থেকে আমরা এখান থেকে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করে দিব আর কি। আমি এখান থেকে ফোল্ডার সিলেক্ট করলাম। দেখেন পোর্টফোলিও ওয়েবসাইট আমি একটা বানাইছি, এখান থেকে আমি আর একটা ফোল্ডার বানাবো। তো আমরা নিউ ফোল্ডার দিলাম, এর মধ্যে আরো একটা নিউ ফোল্ডার তৈরি করি। জাস্ট এই নিউ ফোল্ডারের মধ্যে ওকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম। এখন যত কোডও লিখবে সব কিন্তু আমার
কম্পিউটারের মধ্যে বা আমার স্টোরেজের মধ্যে সে কিন্তু অ্যাড করে দিবে, অটোমেটিক সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছে। এখন আমি কি করব, তো এই ফোল্ডারের মধ্যে আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটে কিন্তু আমাদের ইমেজ লাগে, তো আমরা এই ইমেজটা জাস্ট ওকে অ্যাড করে দিই। এখান থেকে জাস্ট একটা ইমেজ কপি করে জাস্ট ওই ফোল্ডারের মধ্যে এখানে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এখানে পেস্ট করা যায় বা না, হয়তো বা এটা যদি না যায় কোনো সমস্যা নাই, আমরা আমাদের ফোল্ডারে চলে আসি, এখান থেকে ওয়েবসাইট মেক নিউ ফোল্ডার এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আমি যখন ফর্মটা বানাইছিলাম তখন ওকে বলছিলাম যে হচ্ছে আমাদের রেফারেন্স ইমেজ আমি ওকে দিব, সেই রেফারেন্স ইমেজটা পোর্টফোলিও ওয়েবসাইটে ব্যবহার করতে। তো আমরা এখান থেকে আমাদের ফর্মটা আবার একটু কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট একটু পেস্ট করি। পেস্ট করার পরে এখানে কিন্তু অনেকগুলো দেখতে পারতেছেন এআই এজেন্ট আছে এখান থেকে, বা মডেল আছে, যেখান থেকে মানে যেটা খুশি সেটা আপনারা ইউজ করতে পারেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব জেমিনাই 3.1 প্রো হাই, এটা যদি আপনাদের ক্লাউড সনেট 4.6 এটা যদি থাকে অ্যাক্সেস, তাহলে এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আরো ভালোভাবে সে বানাই দেবে। তো এখন আমাদেরকে আর কোনো কাজ নাই, এটা বানাইতে থাক। জাস্ট আমি একটু ওয়েট করে এখানে ক্লিক করে জাস্ট এখন এরকম করে ঘুম পাড়া লাগবে যতক্ষণ এখানে ওই ওয়ার্কিং করতেছে, তো ততক্ষণ আপনারা ওয়েট করতে থাকেন। তো এইভাবে কাজ করার সময় কিন্তু মাঝে মাঝে কিন্তু দেখেন এখানে হচ্ছে ইয়েস অ্যালাউ দিস টাইম এরকম আপনাদের আসবে। তো এখান থেকে একটু ইয়েস করে দিবেন, এটাকে কিন্তু অটোমেটিক ইয়েস যেন না করা লাগে বারে সেই ব্যবস্থাও করা যায়। এখানে এমন একটা জিনিস ভাই, সেই জিনিস আপনি এটা দিয়ে ই কমার্স ওয়েবসাইটের মতো বড় বড় কাজগুলো করতে পারবেন। তবে ভাই ওই যে ভন্ডামি ভিডিও দেখেন না, যে ই কমার্স ওয়েবসাইট 5 মিনিটে বানিয়ে ফেলতেছি, এই ফেলতেছি সেই ফেলতেছি আছে কিন্তু, ঠিক আছে। এই ধরনের ভিডিও দেখে ভাই লাভ নেই, আপনি ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন না। এখানে এই জিনিসটাই আপনি লাইভ করতে হলে আরও অনেক কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো করার পরে কিন্তু আপনি একটা তাদের কাছ থেকে হোস্টিং নিয়েছেন সেই প্ল্যাটফর্মে লাইভ করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমার একটা প্ল্যান বানাই দিল যে আমি কিভাবে করব। এখানে এই প্ল্যানগুলো আপনি পড়ার পরে দেখেন যে কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে কিনা। যদি চেঞ্জ করার দরকার হয় এখানে ক্লিক করে জাস্ট বলতে পারেন এই জিনিসটা এভাবে হবে, ঠিক আছে, চেঞ্জ করে দিতে পারবেন। আর যদি প্ল্যানটা বাংলায় চান তাহলে ওকে বলবেন যে আমার প্ল্যানটা বাংলায় লিখে দাও, ও কিন্তু পুরোপুরি বাংলায় লিখে দিবে, ঠিক আছে। তখন আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন যে আসলে আমাকে কি বলছে। তো প্ল্যানটার পর যদি আপনাদের পছন্দ হয়, সবকিছু ঠিকঠাক করার পর জাস্ট প্রসেসড এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আবার একটু ঘুমায় আসেন, ঠিক আছে। এটা কিন্তু আপনি দেখতে পাবেন আমি কিন্তু ভিডিও মাঝখানে কাট করি নাই, ঠিক আছে। ওই কতটুকু সময় লাগছে, আগেরবার লাগছে 42 সেকেন্ড, আর এখন দেখি কয় সেকেন্ড লাগে, একটু আমরা ওয়েট করি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবার ইয়েস অ্যালাউ দিস টাইম আছে, এটা এসেছে, জাস্ট আমরা একটু সাবমিট করে দেই। তো এইভাবে যতগুলো আপনাদেরকে সাবমিট করতে বলে প্রত্যেকবার সাবমিট করে দিয়েন, তবে অটোমেটিক সিস্টেম আছে সেটাকে আপনারা ইনেবল করে রাখলে হয়ে যেত আর কি। তো অ্যান্টি গ্র্যাভিটি কিন্তু ভাই অনেক পাওয়ারফুল কাজ করে, এমনকি আপনি কিন্তু যে কোনো একটা অ্যাপও বানিয়ে ফেলতে পারবেন। তো এই কাজটা করতে আমাদের টোটাল সময় লাগলো 2 মিনিট। এরপরে আমাদের অ্যাকসেপ্ট অল দিতে হবে, তো আমরা অ্যাকসেপ্ট অল দিয়ে দিই। তো আমাদের কিন্তু ওয়েবসাইটটা রেডি। তো এখন আমরা ব্রাউজারটা একটু এখান থেকে ওপেন করে দিতে পারি, ঠিক আছে। ব্রাউজারটা ওপেন করলাম, করার পরে এখন আমি ওকে বলবো যে তুমি এই ওয়েবসাইটটাকে লাইভ করে দাও, তুমি এই ওয়েবসাইটটিকে লাইভ করে দাও ব্রাউজারে। তো এটা আমি ওকে বললাম, দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু সে আমার এই ব্রাউজারে এটাকে লাইভ করে দিবে অটোমেটিক। তো আমরা এখান থেকে আবারও সাবমিট করে দেই। তো এখানে হয়তো বা 1 থেকে 1.5 মিনিট এখানেও সময় লাগতে পারে। তাহলে দেখেন আমাদের ফর্ম লিখতে ধরেন 1 মিনিট লাগছে, তারপরে আমাদের প্রথমটা গেল হচ্ছে 42 সেকেন্ড, এরপরে আমাদের লাগলো 2 মিনিট, তাহলে কত সেকেন্ড মানে গেল আর কি। টোটাল হচ্ছে সময় লাগলো 5 মিনিট মতোই আর কি। আচ্ছা দেখেন এ কিন্তু আমাকে লাইভ করে দিছে, দেখতেই পারতেছেন, জাস্ট দেখেন। তো ব্রাউজার হয়তো বা ডিফল্টভাবে এটা আমাদের আচ্ছা মাইক্রোসফট এডস এটা ওপেন করছে, কোনো সমস্যা নাই, তো অসুবিধা নাই। জাস্ট দেখেন এটা কিন্তু আমাদের এই মাত্র সে বানাই দিল, আগেরটা কিন্তু আর এটা কিন্তু সেম না, একটু হলেও ডিফারেন্স আছে, ঠিক আছে। দেখেন এটার অ্যানিমেশনটা খুবই চমৎকার হয়েছে। আপনারা যদি এখন বলেন যে আমার এই জিনিসটা এইভাবে পছন্দ হয় না, আমার এই জিনিসটা এইভাবে করে দিতে হবে, ও এক্স্যাক্টলি সেই কাজটাই করবে। জাস্ট একটু আপনাদেরকে দেখায় যে এটা কিভাবে কাজ করে, এটা কিন্তু একদম লাইভ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এটাকে কিভাবে আপনারা আপনাদের হোস্টিংয়ে মানে হোস্টিং ব্যবহার করে লাইভ করবেন বা ওয়ার্ড পেজে কীভাবে অ্যাড করবেন সেটা যদি জানতে চান, জাস্ট আপনার এই ভিডিওতে যদি 15টা কমেন্ট পড়ে, তাহলে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের এই পোর্টফোলিও ওয়েবসাইটগুলো কি আপনাদের হোস্টিংয়ে লাইভ করবেন।
তো চলেন আমরা যে কোনো একটা সেকশন এখান থেকে আমরা চেঞ্জ করি। যেমন ধরেন আমরা এখানে অ্যাবাউট মি এই লেখাটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, জাস্ট এখান থেকে কি করবো জানেন, এভাবে একটা স্ক্রিনশট দিয়ে তাকে যদি বলি তাহলে এই জিনিসটা সে আরো ভালোভাবে করতে পারবে। তো আমি ওকে একটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে বলবো যে অ্যাবাউট মি লেখাটা তুমি ধরো গ্রিন কালার করে দাও, আর কি করে দাও, ঠিক আছে, বাংলায় লিখে দেবো। আচ্ছা কি রে ভাই, অ্যাবাউট মি লেখাটা তুমি গ্রিন কালার করে দাও, জাস্ট লিখে এটাকে ইন্টার করে দিলাম। ইন্টার করে দেওয়ার পর এটা আবার প্রসেসিং হইতে হয়তো বা 30 সেকেন্ড 1 মিনিট এরকম সময় লাগতে পারে। আপনি যেভাবে চাবেন সেভাবেই কিন্তু কাজটা করে দিবে। জাস্ট একটু ওয়েট করেন। যে অ্যাবাউট মি লেখাটা যদি গ্রিন না হয়েছে, জাস্ট অন্যান্য সব কিছু কিন্তু একই থাকবে, জাস্ট এখান থেকে অ্যাবাউট মি লেখাটার কালারটাই শুধু চেঞ্জ হবে। তো এখানে আমি অ্যাকসেপ্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমি বললো যে আমি অ্যাবাউট মি লেখাটি কালার পরিবর্তন করে দিয়েছি, আপনার ব্রাউজারটি একবার রিলোড করতে হবে। তো আমরা এখান থেকে একটু রিলোড দেই, দেখেন জাস্ট সেই এভাবে আপনারা যে কোনো কিছু জাস্ট এদিকে দেখেন যে ব্রাউজারের এখানে কিন্তু অন্যান্য জিনিস কোনো কিছু কিন্তু চেঞ্জ করে নাই, জাস্ট এটাকে চেঞ্জ করছে। এভাবে ধরেন এখানে যে লেখাটা আছে এই লেখাটা যদি চান যে এই লেখাটার জায়গায় আপনার মনের মতো এই লেখাটা হবে, তাহলে বলবেন যে এই লেখাটার জায়গায় লেখাটা বসাই দেন, ঠিক আছে, বা অ্যানিমেশনটা এমন হবে, ও কিন্তু সেমভাবে জিনিসটা বানাবে। তো এখন এই জিনিসটাকে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল করা যায় যদি আপনারা জানতে চান, জাস্ট কমেন্ট করেন। দ্রুত 10 থেকে 15টা কমেন্ট পড়লে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ধরনের আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটগুলা সরাসরি আমাদের হোস্টিংয়ে ইউজ করে লাইভ করা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ।